গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানলাগুলো খুলে দিলাম, আর জানলা দিয়ে দেখলাম বাইরে জলের কি অবস্থা। সেটা দেখে মশারি খুলে, কারণ মশারি থেকে বের হলে কখনো কিন্তু মশারির চারটে কোণা টানিয়ে রাখতে নেই, সেই জন্য মশারিটাও খুলে দিলাম। তারপর সমস্ত দরজা জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ বাইরের যে ফ্রেশ এয়ার সেটা যদি সকাল সকাল ঘরের মধ্যে ঢোকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর বাইরেও বেশ আজকে ভোরবেলা থেকেই দেখছি ঝকমক করে মানে রোদ্দুর উঠেছে। আর আমি উঠেছি আজকে ভোরবেলায় নয়, আমি ভোরবেলা একবার উঠেছিলাম, উঠে আবারও শুয়ে পড়েছি, কারণ গতকাল অনেক রাত্রে আমরা ঘুমিয়েছি। তো সকালবেলা আমার যদি ঘুম না পড়ে সারাদিন আমার খুব শরীর খারাপ লাগে, ওই জন্যে আবারও একটুখানি শুয়ে পড়েছি। তারপর একদম সকালে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে পুজো দিতে বসে গেছি। যেহেতু কালকে সোমবার করেছিলাম, তো আজকে সকালবেলা উঠে স্নান পুজো না করে আমি কিছু খেতেও পারবো না। তো সেই জন্যে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে ঠাকুর পুজো করে তারপর রান্না করে তাই খাবো। কারণ অনেকটা বেলায় আজকে উঠেছি বলে না, সত্যি সমস্ত কিছু এত দেরি হয়ে গেছে। যত সকালে ওঠা যায় তত সকালেই কিন্তু কাজকর্মগুলো শেষ করা যায়। আজকে আমার সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়, সংসারের কাজ কর্ম রান্না বান্না সব কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। তো আজকে আমার সেটাই হয়েছে। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো হনুমানজির পুজোটা থাকে, হনুমান চালিসা পড়া থাকে, তো সেটাই একদম সকাল সকাল ফ্রেশ মাইন্ডে, যেহেতু এখনও আমি কিন্তু উপোস রয়েছি, কালকের থেকে উপোস রয়েছি, তো তারপর চলে এসেছি কিচেনে। এখন রান্না বান্না করব। তো এই যে বরবটি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, সেই জন্যে বরবটি আলুটা বেশি করে কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এই যে এপাশে ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি ভাতের চালটা ছেড়ে দিচ্ছি, চালটা দিয়ে আর এপাশে তরকারি হবে। তারপরে কচুরমুখী করব, কচুরমুখীটাও সেদ্ধ করে নিয়েছি, কচুরমুখীটা আবার ছাড়াবো। তো এই দেখো আমি সবজিটা কি করে বানাই। 5 ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা ঝাল অনুসারে দিয়ে দেব। তারপরে বরবটি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এগুলোকে একটুখানি কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দেব, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে যেই একটু শুকনো শুকনো হবে, ওর মধ্যে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো সেটাই করলাম। করে তারপর এটা হতে হতে আমি আবার তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এরকম কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু নিরামিষ সবজি হবে, একটু না কষালে কিন্তু ভালো লাগে না। তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। এবার আমি আমার উপোস ভাঙবো, জল খাবো সকালবেলায়, চাল জল। তো এটা বসিয়ে আমি চলে এসেছিলাম, যেটা হতে থাকুক, কারণ বেশ বেলা হয়ে গেছে। সোনাও খাবে না, খেয়ে এখনও সকালে কিছু খাইনি, আমিও কিছু খাইনি। তো তারপর এই দেখো চলে এসেছি, চাল জলটা খেয়ে নিচ্ছি। চাল জলটা খেয়ে আবারও আমি রান্নাঘরে যাব, গিয়ে তারপর আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের হাঁড়িটা উপর দেবো, উপর দিয়ে তারপর আমি কচুরমুখীগুলোও ছাড়িয়ে নেব, কারণ একের পর এক তাড়াতাড়ি করে করার খুব ইচ্ছে। কারণ আমি সকালবেলা আছে কচুরমুখী দিয়েই ভাতটা খাবো, আমি কিন্তু অন্য কিছু খাবো না। আমি কচুরমুখী দিয়ে খাবো বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি। রান্নাটা করে তারপর সোনা খাবে আলু সেদ্ধ দিয়ে, তো ওর ওই আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে খাবো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরে আর খেতে ইচ্ছেই করবে না, সেটা বুঝতে পারছি, ওই জন্যে একবারে তরকারি দিয়েই খেয়ে নেব। তো তার জন্যে একদম তাড়াহুড়ো করে রান্নাটা করছি। সোনার তো হয়ে গেছে আলু সেদ্ধ ভাত, তো এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর গিয়ে আমি এটা নামিয়ে দেবো। এই মশলাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে।
তো এই দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে, মানে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি তরকারিটাও নামিয়ে দেবো। তো একদম তাড়াতাড়ি করে রান্না করার আজকে একটাই মানে যে অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন যদি আমি সেদ্ধ ভাত খাই আমি দুপুরে আর খেতে পারবো না। তো সোনা বললো মা আমি এখন অল্প কটা খাবো, আমি দুপুরে আবার খাবো, কিন্তু আমি বুঝতেই পারছিলাম যে এখন খেলে দুপুরে আর খেতে পারবো না। আর রাতের বেলায় তো মানে এরপরে একটা লেবু রয়েছে, সেই লেবুটা মাখবো, ওটা খাবো, ওতেই হয়ে যাবে। তো এই দেখো কচুরমুখীগুলো এত সুন্দর, আর কচুরমুখীর তরকারি তো ভীষণ ভালো লাগে খেতে, সে নিরামিষই হোক আর মাছ দিয়েই হোক। এখন যেহেতু নিরামিষ চলছে, এই মাসটা পুরোই নিরামিষ চলবে। সোমবারগুলো হয়ে গেছে, কিন্তু এখন ওই মাসের কিন্তু বেশ কয়েকদিন বাকি রয়েছে। তো সোনাকে এই যে আলু সেদ্ধ ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা মাখিয়ে দিলাম। সোনা এখন ভাতটা খাবে, আর আমি কচুরমুখীর তরকারিটা বানিয়ে তারপর এসে ভাতটা খাবো। তো ওই জন্যে সোনাকে মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। গিয়েই দেখো জিরেটা আমি শিলনোড়াতেই বাটছি, কারণ অল্প জিরে আমি যদি এখন মিক্সিতে বাটতে যাই তাহলে কিন্তু একদম খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্যে আমি শিলনোড়ার মধ্যেই দেখো বেটে নিলাম। কি সুন্দর কালার হয়েছে আজকে, দুর্দান্ত কিন্তু একটা কালার হয়েছে আজকে আমার এই কচুরমুখীর তরকারিতেই। দেখো আমি কচুরমুখী নিয়ে বসে গেছি, আর সোনা আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে। আমি আর পরে খাবো না, এই খাওয়াটাই আমার হয়ে যাবে। তো যাই হোক, আজকে এইভাবেই রান্না করলাম। তারপরে এই যে এখন লেবু মাখাবো। লেবু মাখা কিন্তু খাওয়া খুবই ভালো, মানে মাখা বলতে লেবু, এই বাতাবি লেবু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমি কিভাবে মাখাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। লেবুগুলো প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর লেবু তো মেখে দিলে সোনা একটু খাবে, না হলে তো ও একটুও খেতে চায় না, মানে ও খাবেই না। তাহলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের অনুসারে মানে ঝাল অনুসারে দেবে, আর চিনি দিয়ে দিলাম, আর দেবো একটুখানি সর্ষের তেল। ব্যাস, এটা মাখালেই কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে লেবু মাখা। তো এটাই খাবো। মাঝে মধ্যে কিন্তু সংসারের কাজের পাশাপাশি একটুখানি শরীরের দিকে খেয়াল রাখতে হয়। তো এরকমভাবে যদি একটু লেবু খাওয়া হয় শরীরটা কিন্তু ভীষণ ভালো থাকে। এখন যেহেতু লেবুর সিজন, তো উপোসের পরের দিন আমি কিন্তু সংসারের সমানভাবে কাজ করি, মানে উপোস থাকি আর যাই করি না কেন সংসারের কাজের কিন্তু কোনো ছুটি নেই। মানে আজকে আমার একটু ল্যাথার্জি লাগে, কিন্তু তবুও উপোস থাকি, উপোসের পরের দিন সমানে কাজ করি, যেহেতু একার সংসার কিছুই করার নেই, সেই জন্য এইভাবে কাজ করি। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে সোনা চলে গেল পড়তে, ওর বাবা নিয়ে গেল। তারপরে এই দেখো পড়ে আসার সময় আবার খাবার দাবার নিয়ে এসছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তো এই দেখো এখন সন্ধ্যাবেলায় আমরা টিফিন করতে বসেছি, তো এখন আমরা টিফিন করে নেব। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট একটা ব্লগের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই।